বন্ধুরা, সেলফ ডেভেলপমেন্ট বা নিজের উন্নতির জন্য আপনি যদি ইংলিশ স্পিকিং স্কিলে ইমপ্রুভড হতে চান, তাহলে আপনাকে সঠিক ইংলিশ বলা শিখতে হবে। আজকে আমাদের ক্লাসে আলোচনা করব সঠিক ইংলিশ কিভাবে বলতে হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ক্লাসে। বন্ধুরা, প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বিয়ের সিজন চলে। এই যেমন 14ই ফেব্রুয়ারি আমার বান্ধবীকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি উইশ করতে হবে। তো আমি এই বাক্যটা বলতে পারি। বাক্যটা হচ্ছে উইশিং ইউ এ ভেরি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তোকে শুভ বিবাহ বার্ষিকীর অসংখ্য অভিনন্দন বা ধন্যবাদ আমি উইশ করছি। কিন্তু এই বাক্যটাকে দেখে তো আপনার মনে হচ্ছে ঠিক, কিন্তু এই বাক্যটা ভুল আছে বন্ধু। কোথায় ভুল আছে? ভুল আছে ম্যারেজ কথাটাতে। এই ম্যারেজ কথাটা বলতে পারবো না। আমি যদি সঠিক ইংলিশ বলতে চাই, তাহলে ম্যারেজের পরিবর্তে আমাকে লিখতে হবে ওয়েডিং অ্যানিভার্সারি। কি লিখতে হবে বন্ধু? ওয়েডিং অ্যানিভার্সারি, WEDDING, ওয়েডিং অ্যানিভার্সারি। অর্থাৎ উইশিং ইউ, উইশিং মানে ইচ্ছে প্রকাশ করছি, ইউ মানে তোকে, এ একটা ভেরি হ্যাপি, খুবই সুখী ওয়েডিং অ্যানিভার্সারি। ওয়েডিং অ্যানিভার্সারি মানে শুভ বিবাহবার্ষিকী তোকে উইশ করছি। তাহলে এই একটা বাক্য, সঠিক বাক্য শেখা হলো। আজ থেকে আমরা বলবো না যে ম্যারেজ অ্যানিভার্সারি, আজ থেকে কি বলবো? উইশিং ইউ এ ভেরি হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। দেখে নিন। তো নেক্সট বাক্য আমরা লিখব। আমরা কাউকে বলার সময় বলি না যে তোর সম্পর্কে আমাকে কিছু বল, বা তোমার সম্পর্কে আমাকে কিছু বলো, কোনো ইনফরমেশন জানতে চাইছি, তখন কিন্তু সেমই বলা যাবে না। কি বলবো তখন? দেখুন এখানে দ্বিতীয় বাক্যে এখানে যদি আমি বলি সেমি, সেমি মানে আমাকে বলো, তাহলে কিন্তু এটা রং সেন্টেন্স হবে। তাহলে এটা হবে রং সেন্টেন্স। সে মানে বলো, মি মানে আমাকে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে, সেমি যদি না বলতে পারি তাহলে সেমির পরিবর্তে কি বলবো? বলবেন টেল মি। বন্ধু কি বলবেন? টেল মি, আমাকে বলো। আমি লিখে দিচ্ছি। এর পরিবর্তে আমাকে বলতে হবে টেল মি। টেল মি মানে আমাকে বলো। এই বাক্যটাই সঠিক। তাহলে আমরা বলবো টেল মি সেমি কাটা। তো নেক্সট বাক্য চলুন। বন্ধুরা, আমরা কাউকে বলতে পারি যে আমাকে না ঘটনাটা বা আমাকে গল্পটা না একটু ডিটেলসে বলতো। আমরা বলে থাকি, অনেকেই বলি। ইভেন আমিও ছোটোবেলা থেকে শিখতে শিখতে কিন্তু ওরকমই ডিটেলসেই বলতাম। কিন্তু এই বাক্যটা দেখুন, টেল মি দ্য স্টোরি ইন ডিটেলস, এই বাক্যটাই কিন্তু ভুল আছে। কোথায় ভুল আছে সেটাও আপনারা বুঝতে পারছেন। এই ডিটেলসে ভুল আছে। তো প্রশ্ন হতে পারে, ডিটেলসে কি করে ভুল থাকে? আমাকে ইন ডিটেলসের বাংলা মানে হচ্ছে খুঁটিনাটি। ইন ডিটেলসের বাংলা মানে খুঁটিনাটি। তাহলে আমরা যখন ছোটোবেলায় বলতাম, আমি নিজেও বলতাম, এসটা যখন যোগ করতাম তখন মনে হতো কি খুঁটিনাটিটা বেশি রকম খুঁটিনাটি, একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে বলা। কিন্তু বন্ধু এখানে একটু গোলমাল আছে। আমাকে ইন ডিটেলস আমি বলতে পারবো না। আমাকে সঠিক ইংলিশ বলতে গেলে বলতে হবে ইন ডিটেল। অর্থাৎ এস যোগ না করেও কিন্তু আমি এসের যে মানেটা, সেটা কিন্তু এই ডিটেল শব্দটার ভেতর ঢোকানো আছে। তাহলে আমরা পরের বার যখন বলবো, তখন বলবো টেল মি দ্য স্টোরি, গল্পটা আমাকে বলো ইন ডিটেল। এস কিন্তু যোগ করব না। তাহলে বুঝতেই পারছেন বন্ধু, আমরা কিন্তু সঠিক ইংলিশ ক্রমশ শিখে চলেছি। তো নেক্সট চলুন। বন্ধুরা, আমরা অনেকে নিজেদের যখন ইন্ট্রোডিউস করি কারোর সঙ্গে, তখন বলি কি, ধরুন কেউ আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, বা ইউর নেম প্লিজ, তোমার নামটা বলো। তখন আমরা স্মার্টলি মানে বেশ স্টাইলিশ ওয়েতে বলার চেষ্টা করি মাইসেলফ বন্দনা, এরমভাবে বললাম ধরুন। তাহলে এটা কিন্তু এই যে মাইসেলফ বললাম, এই মাইসেলফ বলাটা কিন্তু সঠিক ইংলিশ বলা হলো না। তাহলে আমরা কি বলবো? ধরুন আমি আগে যেটা রং সেটা লিখলাম, তারপরে সঠিকটা বলবো মাইসেলফ। ধরুন এই বাক্যটা আমরা বলতে পারি মাইসেলফ বন্দনা, কিন্তু এই যে মাইসেলফ বন্দনা যখন বললাম তখন কিন্তু এটা রং সেন্টেন্স। এটা হলো রং সেন্টেন্স। আমাকে কি লিখতে হবে তখন? আমাকে লিখতে হবে যে আই অ্যাম বন্দনা। আমি এটা লিখতে পারি আই অ্যাম বন্দনা
অথবা কি লিখতে পারি বন্ধু, অথবা লিখতে পারি মাই নেম ইজ বন্দনা। এই দুটো, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট এবং এই কথাটা কিন্তু শুনতে একটুও খারাপ লাগবে না। তাহলে মাই নেম ইজ বন্দনা অথবা আই অ্যাম বন্দনা। তাহলে দেখুন, এবার আপনার প্রশ্ন হতে পারে যে মাই সেলফটা আমি কেন বলবো না। মাই সেলফ এই জন্য বলবো না যে মাই সেলফ হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। আমি অবজেক্টিভ প্রোনাউন দিয়ে সাবজেক্টিভ প্রোনাউনের কাজ করতে পারি না। যেখানে যেটা বসানোর দরকার আমাকে কিন্তু সঠিক ইংলিশ বলতে গেলে সেখানে সেটাকেই বসাতে হবে। তার মানে আমাকে যদি কেউ জানতে চায় তোমার নামটা বলো বা আমার সম্পর্কে জানতে চায়, তখন কিন্তু আমি মাইসেলফ বলবো না, আমি বলবো আই অ্যাম বন্দনা অথবা মাই নেম ইজ বন্দনা। তো নেক্সট বাক্যে চলুন বন্ধুরা। দেখুন, আমরা অনেকে বলে থাকি রবি ইজ মাই ক্লাস ফ্রেন্ড। আমরা অনেকেই বলি রূপা ইজ মাই ক্লাস ফ্রেন্ড, রবি ইজ মাই ক্লাস ফ্রেন্ড। কিন্তু এই যে ক্লাস ফ্রেন্ড এই কথাটা কিন্তু সঠিক নয়, এটা হচ্ছে ভুল বাক্য। তাহলে ক্লাস ফ্রেন্ড এটা যদি ভুল বাক্য হয়, ক্লাস ফ্রেন্ড কথাটা, তাহলে আপনার প্রশ্ন হতে পারে সঠিকটা কি। সঠিকটা হলো রবি ইজ মাই ক্লাস মেট। রবি ইজ মাই ক্লাস মেট, এটা হলো সঠিক। আর একটাও বলতে পারি রবি ইজ মাই ক্লাস ফেলো। ক্লাস ফেলো কথাটা একটু কম ব্যবহার হয়, কিন্তু গ্রামাটিক্যাল দিক থেকে এটা কিন্তু সঠিক বন্ধু। তাহলে আমাকে আজ থেকে আমি কি বলবো, রবি ইজ মাই ক্লাস ফ্রেন্ড হবে না, রবি ইজ মাই ক্লাস মেট অথবা রবি ইজ মাই ক্লাস ফেলো, এই দুটো সঠিক বাক্য। আর এই ক্লাস ফ্রেন্ড এই কথাটা কিন্তু বন্ধু মিস্টেক, অর্থাৎ ভুল আছে। তাহলে আজকে থেকে আপনি এই সঠিকটাই বলবেন। নেক্সট বাক্য, উই আর এনজয় দ্য পিকনিক। আমি আমার ছাত্রীদের কল করেছি যে তোমরা কি করছো। ওরা বলছে দিদি আমরা মেয়েরা মিলে না পিকনিক করছি। তা আমি ওদের বলেছি টুকটাক করে, বিগিনার্স ওরা ইংলিশ বলতে। আমি যখন ফোন করব আমার ফোনের উত্তরেও যেন যা বোঝে সেটা ইংলিশেই বলে। তা ওরা কি বলছিল বলুন তো, উই আর এনজয় দ্য পিকনিক বলছে, উই আর এনজয় দ্য পিকনিক। এই বাক্যটা কিন্তু মিস্টেক আছে বন্ধু, ভুল আছে। উই আর এনজয় দ্য পিকনিক, ওরা লাস্টে দিদি বলছিল, আমি লিখলাম না দিদি। উই আর এই বাক্যটা হবে, দেখুন এখানে সাহায্যকারী ভার্ব বসিয়েছি, তার পাশে মূল ভার্ব বসিয়ে দিয়েছি। ওরা যে সেন্সে বলতে চাইছিল সেটা হবে আমরা পিকনিক করছি বা আমরা পিকনিকটাকে উপভোগ করছি। তাই এটা সঠিক বাক্য হবে উই আর এনজয়িং দ্য পিকনিক। এই এনজয়ের সঙ্গে কি যোগ হবে বন্ধু, এনজয়ের সঙ্গে যোগ হবে আইএনজি। আমি পুরো বাক্যটা লিখে দিচ্ছি তাহলে ভালো লাগবে। এটা কিন্তু আপনার রং সেন্টেন্স। আমি যখন আইএনজি লিখব না তখন এটা রং সেন্টেন্স, আমাকে লিখতে হবে উই আর এনজয়িং, আমরা উপভোগ করছি বা আনন্দ করছি। কি আনন্দ করছি, দ্য পিকনিক, আমরা পিকনিকটা উপভোগ করছি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, যারা একদম শুরু করছে ইংলিশ বলা টুকরো টাকরা, তাদের জন্য তারা কিন্তু এই বাক্যটা হামেশাই ব্যবহার করে থাকে। তাহলে ওই সেন্সে যদি ব্যবহার করে যে আমরা উপভোগ করছি, তাহলে কিন্তু মূল ভার্বের সঙ্গে আইএনজি বসাতেই হবে। মূল ভার্ব হচ্ছে এনজয়, তাই পুরো বাক্যটা হবে উই আর এনজয়িং দ্য পিকনিক। এটা হলো বন্ধু সঠিক বাক্য। নেক্সট বাক্য কি হচ্ছে, হি কেম টুডে মর্নিং। আমরা বলতে পারি যে সে এসেছে, টুডে মানে আজকের, মর্নিং মানে সকালবেলা। এই বাক্যটায় কোথায় ভুল আছে বলুন তো বন্ধু, এই বাক্যতে ভুল আছে টুডে কথাটার ভেতরে। সে এসেছে, টুডে মানে আজকে, মর্নিং। আপনার প্রশ্ন হতে পারে এখানে তো টুডে মানে আজকে ঠিকই তো আছে, তাহলে এটা ভুল কোথায়। এখানের ভুলটা হচ্ছে হবে দিস মর্নিং, টুডে মর্নিং হবে না। তাহলে টুডের পরিবর্তে কি লিখে দেব, টুডের পরিবর্তে লিখে দেব দিস কথাটা। হি কেম, সে এসেছে, দিস মানে এই বা আজকের, মর্নিং মানে সকালে। তো দেখতে পাচ্ছেন যেগুলো আমরা হামেশাই বলে থাকি বা বলার প্রয়োজন হবে আমরা যখন শুরু করব ইংলিশ কথা, তখন কিন্তু আমাদের এই ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করেই কিন্তু আমাদের ইংলিশ বলার জার্নিতে এগোতে হবে। তো চলুন নেক্সট বাক্যে। বন্ধুরা এখানে দেখুন বাক্য রয়েছে টেল মি, আমাকে বলো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তো এই বাক্যটা আপনার প্রশ্ন হতে পারে যে এই বাক্য তো আমি হামেশাই বলে থাকি, এটা কোথায় আবার ভুল আছে বন্ধু। প্রথমত এই যে প্রশ্নবোধক চিহ্নটা,
এই চিহ্নটা যখন আমি টেল মি কথাটাকে যোগ করলাম তখন কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা থাকবে না। তাহলে আমার সঠিক বাক্যটা কি হবে? টেল মি, আমাকে বলো। টেল মি মানে আমাকে বলো। হাউ, কিরকম। ইউ আর, তখন কিন্তু দেখুন উল্টে যাচ্ছে, তখন আরের জায়গা আরের এবং ইউর পজিশন কিন্তু বদলে যাচ্ছে এবং প্রশ্নবোধক চিহ্ন কিন্তু হবে না। তাহলে আমি কি বলবো? টেল মি, আমাকে বলো। হাউ মানে কিরকম, ইউ মানে তুমি, আর মানে আছো। প্রশ্নবোধক চিহ্ন কিন্তু হলো না। সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব বসে গেল। সেই আমি তো বলেইছি যে কোনো ইংলিশ মানেই হচ্ছে এস প্লাস ভি প্লাস ও। আমরা গ্রামার না চাইলেও বন্ধু গ্রামার চলে আসে। দেখুন এস ভি, ও থাকলে ও, ও মানে অবজেক্ট, অবজেক্ট থাকলে আসবে, না থাকলে আসবে না। এখানে যেমন অবজেক্ট নেই তাই অবজেক্ট বসাইনি। আর আরেকটা ভাবে বলা যেতে পারে এটা, সেক্ষেত্রে আপনি কিন্তু টেল মি কথাটা বলতে পারবেন না, শুধু আপনাকে জিজ্ঞেস করতে হবে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো দেখুন এখানে আপনি আরেকভাবে এই বাক্যটাকে বলতে পারেন হাউ আর ইউ। এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে পারবেন বন্ধু। তাহলে এই যে টেল মি হাউ আর ইউ, এটা গুণ চিহ্ন মানে এটা ভুল সেন্টেন্স। এটাকে সঠিকভাবে যখন আমি বলছি তখন বলছি টেল মি হাউ ইউ আর। ইউ এবং আর এর পজিশন বদলে গেছে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকছে না। আরেকভাবে কি করে বলতে পারি? সেক্ষেত্রে টেল মি কথাটা বলতে পারবো না, শুধু বলবো হাউ আর ইউ, তুমি কেমন আছো। প্রশ্নবোধক চিহ্নও দিলাম। তো বুঝতে পারছেন এই বাক্যটা কোথায় ভুল আছে এবং কি করলে সেই ভুলটাকে শুধরে আমরা সঠিক বাক্য বলতে পারবো। তো চলুন নেক্সট সেন্টেন্স। হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য পেন? ধরুন এই মার্কার পেনটা আমি জিজ্ঞেস করতে পারি কোনো দোকানদারকে যে দাদা হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য পেন। আপনার প্রশ্ন হতে পারে এই বাক্যটার ভিতর ভুল কোথায় আছে। হোয়াট মানে কত বা কি, ইজ মানে হয়, দ্য কস্ট মানে খরচ, অফ দ্য পেন। বন্ধু এই কস্ট কথাটার ভিতরে গোলমাল আছে, কস্ট হবে না, এখানে কি হবে? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন। হোয়াট ইজ দ্য প্রাইস, প্রাইস মানে বন্ধু, প্রাইস মানে মূল্য, প্রাইস মানে মূল্য, আর কস্ট মানে হচ্ছে খরচ, কস্ট মানে খরচ। তাহলে দেখুন হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য পেন না হয়ে হবে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন। প্রাইস মানে এই পেনটার মূল্য কত। এবার আপনার প্রশ্ন হতে পারে কস্ট কি তাহলে হবে না, কস্টটা কোথায় ব্যবহার হবে? তখন আপনার বান্ধবী ধরুন আপনাকে জিজ্ঞেস করলো তোর মান্থলি কস্ট কত রে, মানে মাসে মাসে কত খরচ হয়। সেক্ষেত্রে আমরা কস্ট মাসিক খরচ বলতে পারি, তারপরে মান্থলি এক্সপেন্ডিচার বলতে পারি, মাসিক ব্যয় কত হয়। সেক্ষেত্রে কিন্তু কস্ট এখানে হচ্ছে না, এই পেনের মূল্য কত এই বাক্যে হচ্ছে না, কিন্তু অন্য বাক্যে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন নেক্সট বাক্যে। বন্ধুরা এই যে আই মেড এ মিস্টেক, এই বাক্যে কোথায় ভুল আছে? এই বাক্যে মিস্টেক বানানেই ভুল আছে, অর্থাৎ ভুল কথাটার ভেতরেই ভুল রয়েছে। অর্থাৎ এটা কিন্তু পুরো ইজি, একদম খুব সহজভাবে ধরে নেওয়া যায়, কিন্তু বেশিরভাগই আমরা চোখের সামনে যেগুলো থাকে সেই ভুল কিন্তু আমরা ধরতে পারি না। আমাদের ঘুরো যেখানে আমাদের চোখ যাওয়ার কথা না সেই সব ভুলগুলো চোখে পড়ে বেশি, কিন্তু যেগুলো সামনে রয়েছে যেগুলো বেশি চোখে পড়ে সেই ভুলগুলো কিন্তু আমাদের চোখে এড়িয়ে যায়, আমাদের চোখকে এড়িয়ে যায়। তো দেখুন এই বাক্যটায় বানান তো এখানে ঠিক করতে হবে বন্ধু। মিস্টেক, টি এ, এখানে ও রয়েছে, ও এর পরিবর্তে এখানে হবে এ। আর একটাও ভুল আছে, সেটা না বললে ইনকমপ্লিট থাকবে, আমি ভুল করেছি। এই বাক্যটা অনেকেই বলে থাকি আই ডিড এ মিস্টেক, বলে থাকি কি আই ডিড, আমি করেছি, এ মিস্টেক, আমি একটা ভুল করেছি, এটা থাকে। কিন্তু বন্ধু ডিড কথাটা হবে না, ডিড কথাটা হবে না, ভুল করা ইংলিশ হবে মেড বা মেক। মেক মানে আই মেক এ মিস্টেক, মানে আমি একটা ভুল করি, আই মেড এ মিস্টেক, আমি একটা ভুল করেছি। তো বন্ধুরা
আপনাদের এই ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এই টাইপের ক্লাস যদি আমি সবে 10টা বাক্য লিখলাম, এরকম আমার কাছে অনেক বাক্য আছে, শত শত বাক্য রয়েছে। আপনারা চাইলে পরবর্তী কোনো ক্লাসে এরকম টাইপের আরও ক্লাস করা যেতে পারে। তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।